এই জায়গাটাতে দ্যাট হি ওয়াজ টায়ার্ড ড্যাশ ট্রু। সো এখানে কি হবে ভাইয়া, এই যে দ্যাট হি ওয়াজ টায়ার্ড এটা কি নমিনাল দ্যাট ক্লজ বলে, আর এই নমিনাল দ্যাট ক্লজ সবসময় একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং সে সবসময় একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়। আর এই নমিনাল দ্যাট ক্লজটা হলো একটা নাউন ক্লজের অংশ। কি ক্লজের অংশ ভাইয়া? নাউন ক্লজের একটা পার্ট। নাউন ক্লজ, এই যে দ্যাট ক্লজটা, এই যে দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু একটা নাউন ক্লজ। ওকে, সো আমরা যারা নাউন ক্লজ পড়েছি আমাদের পেইড ব্যাচে, ওদেরকে কিন্তু আমি শিখিয়েছিলাম যে নাউন ক্লজ থেকে দুটো জায়গা থেকে ট্র্যাপ সাজায়। একটা হলো তোমার কি ভাইয়া বলো তো, নমিনাল দ্যাট ক্লজ, আর একটা এমবেডেড কোয়েশ্চেন। সো এই নমিনাল দ্যাট ক্লজটা দিলাম, সবাই ভুল করলে। হ্যাঁ, সো দেখো ভাইয়া, নাউন ক্লজ সে কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, আবার অবজেক্ট হয়, আবার প্রিপোজিশনের অবজেক্টও হতে পারে। এখন এই যে নমিনাল দ্যাট ক্লজটা, তারা কিন্তু সারা জীবন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। দ্যাট হি ওয়াজ টায়ার্ড, সে যে টায়ার্ড ছিল বা সে যে ক্লান্ত ছিল, ড্যাশ ট্রু, ইজ ট্রু, এটা কি ভাইয়া বলতো? সত্যি। এখন দেখো এইটাকে আমি সাবজেক্ট বললাম না, সো এটা যদি সাবজেক্ট হয় আমার অবশ্যই এখানে ফাইনাইট ভার্ব দরকার, বিকজ একটা সেন্টেন্স যদি আমরা ক্রিয়েট করতে চাই ইংলিশ গ্রামারে, সেক্ষেত্রে কিন্তু কি আমাকে মিনিমাম একটা সাবজেক্ট নিতে হবে এবং ফাইনাইট ভার্ব নিতে হবে, রাইট? সো এখানে দেখো হ্যাজটা কিন্তু ডাজন্ট মেক সেন্স, বিকজ হ্যাজ কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। হ্যাজ যদি ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কোনো কিছু থাকা বোঝায়, এখানে আসে বা থাকা এমনটা তো বোঝাচ্ছে না। সো এর জন্য আমি এ নাম্বারটাকে কেটে দিব। ওয়্যার তো হবে না, বিকজ আমার ভার্বটা কি দরকার এখানে বলতো? সিঙ্গুলার দরকার। নমিনাল দ্যাট ক্লজের সাবজেক্ট সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এরপরে দেখো বিইংটা তো ডাজন্ট মেক এনি সেন্স, এটা সব থেকে বড় ভুল, বিকজ এটা ফাইনাইট ভার্বের আশেপাশেও কিন্তু কি নেই। ওকে, সো দরকার আমার একটা ফাইনাইট ভার্ব, এটা একটা নমিনাল দ্যাট ক্লজ যেটা তোমার সাবজেক্ট হিসেবে এখানে ফাংশন করছে। দ্যাট হি ওয়াজ টায়ার্ড, সে যে ক্লান্ত ছিল, ইজ ট্রু, এটা কি ভাই বলতো? সত্যি।